আজ বানাবো ফুলকপি চিংড়ি। তো যে সমস্ত উপকরণ দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েই শুধু তৈরি করব, বেশি মশলাপাতি দেব না। এই যে ফুলকপি আগে থেকে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়ায় তেল দিয়েছি, গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো ভেজে নেব। ওর মধ্যে দেব সামান্য নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব একটা পাত্রে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আলুগুলো। এবার ফুলকপিগুলোকে ভেজে নেব, সামান্য নুন ছড়িয়ে দিয়ে ভেজে নেব। তেলটা ময়লা হয়ে যাবে বলে ওই জন্য আমি শুধু নুন দিয়েই একটু অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি, হলুদ দিইনি। এবার ওই তেলেতেই চিংড়িগুলোকে ভেজে নেব। চিংড়িগুলো ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, ওই কড়াতে কিছু তেল অ্যাড করব। ওর মধ্যে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা কুচি করে একটু হালকা থেতো করে নিয়েছি। গরম মশলা গোটা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দেব টমেটো কুচি। খুব কম মশলা দিয়ে আমি এই তরকারিটা করছি, ফুলকপি চিংড়ি। যেগুলো একদম না দিলেই না, শুধু সেইগুলোই দিয়েছি। টমেটো ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে দেব আদা রসুন বাটা। ভালো করে ভেজে নেব। এবার দেব স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার মশলাগুলোকে একসাথে ভালো করে আবারও ভেজে নেব। মশলা পুরো ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দেব ভেজে রাখা ফুলকপি আর আলু। এবার ভালো করে মশলার সাথে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব, নেড়ে চেড়ে। ভালো করে নাড়া হয়ে গেছে। এবার ওর মধ্যে দেব গরম করে রাখা জল। জলটা আমি গরম করে রেখেছিলাম। গরম জল তরকারিতে দিলে তরকারির জল কাটা ভাবটা থাকে না। এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে একবার দেখে নেব, হয়ে গেলে সেদ্ধ হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দেব কাজু, চারমগজ আর পোস্ত বাটা। দেখুন আজ তরকারি পুরো রেডি, ফুলকপি চিংড়ি। দেখুন কত সুন্দর, অথচ কম মশলায়।